ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, কিতাবের মধ্যে উল্লেখিত মারইয়ামের কথা আলোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, আখির জামানার পয়গম্বরকে নির্দেশ দিচ্ছেন, কিতাবের মধ্যে উল্লেখিত মারইয়ামের কথা তুমি আলোচনা করো। ওয়াযকুর, এটা জিকির করো, আলোচনা করো। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, হযরতে মারইয়ামের কথা প্রাথমিক কিছু আলোচনা আমরা সূরা আলে ইমরানের মধ্যে পিছনে রেখে এসেছি। মারইয়াম যখন তার মায়ের গর্ভে আসে, তখন তার মা মান্নত করেছিল যে আমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হযরতে মারইয়ামের মা তিনি বলেছিলেন আমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব, দান করে দেব। তিনি ভেবেছিলেন হয়তো পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তো যেহেতু মান্নত করেছেন সন্তানকে ওয়াকফ করে দেবে, উৎসর্গ করে দেবে, বাইতুল মুকাদ্দাসের নামে তাকে উৎসর্গ করবে, সেই মর্মে মারইয়াম বাইতুল মুকাদ্দাসে থাকতেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন হযরত মারইয়াম তার পরিবার লোকজনের কাছ থেকে সরে তিনি মাকানান শারকিয়া, পূর্ব দিকে তিনি চলে গেলেন, পূর্ব প্রান্তে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে হযরত মারইয়াম তিনি লোকালয় ছেড়ে কিছুটা দূরে চলে গেলেন, পূর্ব দিকে। এজন্য খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে তারা ইবাদত বন্দেগী করে, তাদের কিবলা পূর্ব দিক। মারইয়াম কেন গেলেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা এসছে। কেউ বলেছেন যে তিনি পবিত্রতা অর্জনের জন্য তিনি একটু পূর্ব দিগন্তে, একটু পূর্ব প্রান্তে, পূর্ব দিকে চলে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, হযরতে মারইয়াম তাদের থেকে আড়াল হয়ে তিনি পর্দা গ্রহণ করলেন, তিনি হিজাব মেনটেন করলেন, তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, একটু দূরে চলে গেলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন আমি মারইয়ামের কাছে আমার রূহকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমার রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করেছে। হযরত মারইয়াম একটু দূরে চলে গিয়েছেন, লোকচক্ষুর অন্তরালে হিজাব মেনটেন করেছেন। তিনি পবিত্রতা অর্জনের জন্য, তাফসীরের কিতাবের মধ্যে এসে তিনি গোসল করার জন্য আড়ালে চলে গিয়েছেন। ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলছেন ওই সময় আমি আমার রূহকে পাঠালাম। রূহ মানে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হচ্ছে কি? রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা। তাকে রূহ কেন বলা হয়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে দ্বীন এনে নবীদের কাছে পৌঁছিয়ে দেন, আল্লাহর বাণী এনে নবীদের কাছে পৌঁছিয়ে দেন, যেই ঐশী বাণী, যেই দ্বীনের মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুফর শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনেন, দ্বীন জিন্দা হয়। রূহ আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে দ্বীন জিন্দা হয়, এজন্য তাকে রূহ বলা হয়। আরেকটা ব্যাখ্যা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্ম দিবেন, সৃষ্টি করবেন, অলৌকিকভাবে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে ফুঁকে দিয়েছিলেন, এটা একটা ব্যাখ্যা হতে পারে। ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন ওই সময় আমি আমার রূহকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদর্শন এক যুবক, তাফসীরের মধ্যে এসেছে কোকড়া চুল, দাড়িবিহীন এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বিভিন্ন আকৃতিতে আসতেন, কখনো কখনো তিনি মানব আকৃতিতে আসতেন। হাদিসে জিবরিল একটা হাদিস আসছে, যে হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে শ্বেত শুভ্র পোশাক পরে
একেবারে পরিপাটি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। লম্বা কথা হয়েছে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, বুখারী মুসলিমের প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। এরপরে যখন চলে গেলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডেকে বলেন, এই ওমর, এই আগন্তুককে চিনো? এ অনেক লম্বা চওড়া কাহিনী, লম্বা চওড়া হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হলেন জিবরিল, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদের দ্বীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই আকৃতি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সচক্ষে দেখেছেন। তিনি মানব আকৃতিতে আসছেন। ওহী নাজিলের যতগুলো প্রক্রিয়া আছে তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানব আকৃতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তিনি অধিকাংশ সময় দিহইয়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আকৃতিতে আসতেন, কখনো কখনো অন্য আকৃতিতে আসতেন। মারিয়াম আলাইহিস সালাম যখন চলে গেলেন একটু দূরে আড়ালে, ঠিক ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানব আকৃতিতে আত্মপ্রকাশ করেছেন। এখন একজন সতীসাধ্যী রমণী, একজন খোদাভীরু রমণী, একজন মুত্তাকি পরহেজগার রমণী, সে যদি নির্জনে আড়ালে থাকে, ওই সময় যদি হঠাৎ এক যুবকের আত্মপ্রকাশ হয় তাহলে তার অবস্থা কেমন হবে? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, হযরত মারইয়াম বললেন, ইন্নী আউযু বির-রহমান, আমি দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনকা, তোমার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি ভয় করো, যদি তুমি আল্লাহকে ভয় করো, যদি তুমি মুত্তাকি হও, তাহলে শোনো, আমি তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, দয়াময় রহমানের কাছে আশ্রয় চাচ্ছি। মানুষের সামনে যখন কোনো বিপদ আপদ আসে, আমাদের উচিত হলো সর্বপ্রথম কার দিকে ফিরে যাওয়া? কার দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে। কার আশ্রয় চাওয়া? আপনি বিপদে পড়েছেন, সর্বপ্রথম আপনি মোমেন, একজন মুসলিম হিসেবে, একজন মোমেন হিসেবে আমার আপনার প্রথম মনোযোগটা হবে কার দিকে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বিপদে পড়েছেন, জুলাইখা যখন তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য তাকে ডেকেছে, হাই তালাক, আসো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একই কথা বলেছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি কার আশ্রয় চাই? বলেন না, কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয় চাই। আল্লাহু আকবার। নবীদের নেচার দেখেন, কিচ্ছু বলে নাই অন্য কিছু, সর্বপ্রথম তার মুখ থেকে বের হয়েছে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ঠিক একইভাবে আমাদের কনসেপ্ট এটা ক্লিয়ার হওয়া দরকার। আমরা হোঁচট খেয়েছি, আমাদের মুখ দিয়ে বের হয় ও মা, ও বাবা, ও ভাই, ও বোন ইত্যাদি। নো, আমাদের সর্বপ্রথম আমাদের জবান থেকে আল্লাহর অভিমুখী হওয়া এরকম কোনো সেন্টেন্স, এরকম কোনো ওয়ার্ড প্রকাশ পাওয়া উচিত। একই কথা বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, একই কথা বলছেন হযরতে মারইয়াম। তিনিও যখন দেখলেন যে এরকম সুদর্শন এক যুবক আমার চোখের সামনে দাঁড়ানো, তিনি প্রথমে বললেন, ইন্নী আউযু বির-রহমান, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে শোনো, ওই আল্লাহ আশ্রয় আমি চাচ্ছি। এটা ঠিক ওই রকম, এই তুই যদি আল্লাহ বিশ্বাস করিস তাহলে আমার উপর জুলুম করিস না, বলি না আমরা অনেক সময়। তুমি যদি মুমিন হও তাহলে আমাকে ঠকাইও না। তার মানে এটা মুমিনের সাথে যায় না। একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দাকে ধোঁকা দিবে, একজন মুমিন বান্দা আরেকজন মুমিনের উপরে জুলুম করবে, এটা মুমিনের সাথে যায় না। ঠিক একই কথা, ইন কুনতা তাকিয়া, যে তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে খবরদার আমার কোনো অনিষ্ট করো না, বরং তোমাকে আল্লাহকে ভয় করা উচিত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি জবাব দেয়? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, হযরত জিবরিল বললেন, ভয় পেও না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পবিত্র সন্তান দান করার জন্য আমাকে পাঠিয়েছেন। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমাকে এজন্য পাঠিয়েছেন যাতে আমি তোমাকে একটা পবিত্র গোলামান যাকিয়া, পবিত্র সন্তান আমি যেন তোমাকে দিতে পারি, দান করতে পারি। আমার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে একটা সন্তান এর সুসংবাদ দিবেন, এজন্য আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সন্তান যখন আল্লাহর কাছে চাইবেন,
শুধু সন্তান চাইবেন না, সন্তানের কাছে কিছু সিফত জুড়ে দিবেন, কোয়ালিটি জুড়ে দিবেন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, মনে থাকবে তো? শুধু সন্তান চাইবেন না, হতে পারে এই সন্তান আপনার জন্য অনিষ্ট বয়ে আনতে পারে। বহু সন্তান আছে না, যে সন্তানের কারণে পিতামাতাকে লাঞ্ছিত হতে হয়? এরকম সন্তান আল্লাহর কাছে চাইবেন না, শুধু সন্তান চাইবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, আমাকে পরহেজগার সন্তান দেন, আমাকে সৎকর্ম পরায়ণশীল সন্তান দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আয় আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তান দান করেন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ এমন স্ত্রী, এমন পরিবার, এমন সন্তান দান করেন, যেই সন্তান, যেই স্ত্রী, যেই পরিবারের দিকে তাকালে আমাদের চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। এ দোয়া করবেন, এ দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। দোয়াটাও তো করবেন না, খালি সুন্দরের পেছনে ঘুরবেন। এই জন্য অফিস থেকে যখন বাসায় ঢুকবেন, বাসায় ঢুকলে চক্ষু শীতলতা তো দূরের কথা, চোখে আগুন ধরে যায়। আছে না নাই? আছে, বহু আছে এরকম। এজন্য প্রিয় ভাই, এই দোয়াগুলো শিখবেন, প্রত্যেকে দোয়া শেখা দরকার। বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, যুবক যুবতী, প্রত্যেকেরই দোয়াগুলো করা উচিত। যদি অবিবাহিত যুবক এই দোয়া করে, তার অর্থ কি? আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করেন। অবিবাহিত তরুণী যদি দোয়া করে, আল্লাহ আমাকে নেককার স্বামী দান করেন। শুধু নেককার স্ত্রী, নেককার স্বামী দরকার না? অবশ্যই দরকার, এজন্যই দোয়া করবেন। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, লি আহাবা লাকি গোলামান সাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেব। قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا, হযরত মারিয়াম বললেন, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষের সাথে আমার কোনো মিলন হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি ব্যভিচারিণীও নই, আমি কোনো ব্যভিচারিণীও নই। সুতরাং সন্তান আমার কিভাবে হবে? স্বাভাবিকভাবে সন্তান তো এইভাবে হয়, মানুষের বিয়ে শাদী হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, জিমা হয়, এর মাধ্যমে আল্লাহ পাক সন্তান দেন। অথবা যদি কেউ ব্যভিচারী ব্যভিচারিণী হয়, তাদের সন্তান হতে পারে, কিন্তু এর একটাও তো আমার নাই, অথচ আপনি বলছেন আমার সন্তান হবে, এটা কিভাবে হবে? ক্বালা কাযালিক, ফেরেশতা বললেন কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, আপনার রব বলেছেন এটি আপনার রবের কাছে সহজ। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ, যে এটি হবেই। আপনার রব বলেছেন এটি তার কাছে একেবারে সহজ, এটি কঠিন কোনো বিষয় নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পিতামাতা আছে? কথা কয় না, পিতামাতা আছে? ইন্না মাতালা ঈসা ইনদাল্লাহি আদম, নাজরানের খ্রিস্টান পাদ্রীদের দল এসে আখির জামানার পয়গম্বরকে প্রশ্ন করে, ও আল্লাহর রাসূল, যদি আপনি বলেন ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাহলে বলেন ঈসার পিতাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব শিক্ষা দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন যে ঈসা আলাইহিস সালাম তার তো মা আছে, বাবা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, তার মাও নাই, তার বাবাও নেই। আছে নাকি? যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। ক্বালা কাযালিক, এমনি হবে। হুয়া আলাইয়া, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এটা আপনার রবের কাছে একদম সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আপনার রব বলেছেন যাতে করে তাকে আমি মানুষের জন্য নিদর্শন বানাতে পারি, এভাবে আমি সৃষ্টি করব যাতে করে সে মানুষের জন্য নিদর্শন হয়। রাহমাতাম মিন্না, আর আমার পক্ষ থেকে রহমত হয়, অনুগ্রহ হয়। ওয়া কানা আমরাম মাকদিয়া, এই সিদ্ধান্ত চূড়ান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত, এটা হবে। লৌহে মাহফুজে এভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে আমি একজন নবী পাঠাবো, যেই নবী স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে দিবে। অস্বাভাবিকভাবে আমি রব্বুল আলামিন আমার কুদরতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি এইভাবেই তাকে দুনিয়ায় পাঠাবো। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহামালাতহু, এরপরে মারিয়াম গর্ভধারণ করলো।
ফান্তাবাজাত বিহি, এই গর্ভ নিয়ে মাকানান কাসিয়া, দূর প্রান্তে চলে গেল, অনেক দূরে চলে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথোপকথন হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার আস্তিরের মধ্যে একটা ফু দিলেন। কোন কোন রিওয়ায়াতে এসছে যে তার গালের মধ্যে একটা ফু দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সঙ্গে সঙ্গে তিনি গর্ভ ধারণ করে নিয়েছেন। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, এখন মারিয়াম বাইতুল মুকাদ্দাসের একেবারে এই উপত্যকার শেষ প্রান্তে তিনি চলে গিয়েছেন, ওইখানে চলে গিয়েছেন। এখন তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম এই যে কথোপকথন, গর্ভধারণ, সন্তান প্রসব, এর মধ্যে তেমন কোনো ব্যবধান ছিল না। কোন কোন বয়ানে এসছে, কোন কোন রিওয়ায়াতে এসছে মাত্র 1 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে প্রসেসিং করে এই সন্তান গর্ভপাতের উপযুক্ত আল্লাহ পাক বানাইয়া দিয়েছেন। সময় মাত্র 1 ঘন্টা। কেউ বলেছেন মুহূর্ত, 1 মুহূর্ত, কেউ বলেছেন যে না 9 মাস। তো যাই হোক, সন্তান গর্ভে নিয়ে ধারণ করে তিনি দূরে চলে গেলেন। ফাজাগাল মাকাদ ইলা জিদইন নাখলা, সন্তানের প্রসব যন্ত্রণা মারিয়ামকে নিয়ে এসেছে ইলা জিদইন নাখলা, একটা শুষ্ক খেজুর গাছের একেবারে ছায়ায় আশ্রয় নিতে তাকে বাধ্য করেছে। মারিয়াম যখন চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের উপত্যকার একেবারে শেষ প্রান্তে, সেখানে একটা শুষ্ক খেজুর গাছ ছিল, একেবারে মরুভূমির মধ্যে মরে শুকনা হয়ে গিয়েছে। জিদইন নাখলা, নাখলা মানে খেজুর গাছ, জিজুন মানে শাখা, একেবারে শাখা প্রশাখা একদম শুকায় গেছে। এরকম একটা খেজুর গাছের কাছে প্রসব যন্ত্রণা যখন উঠেছে, মারিয়াম ওই গাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এখন বিয়ে শাদী হয় নাই, একটা কুমারী মেয়ে, মানুষ তো স্বাভাবিকভাবে তার ভিতরে একটা চিন্তা কাজ করতেছে, হায় সন্তান জন্ম নিলে এই সন্তান আমি কওমের কাছে গিয়ে কি বলবো, মানুষের কাছে কি জবাব দিব। এজন্য তিনি বলে ফেললেন ইয়া লাইতানি, হায় আফসোস, মৃত্যু কবলা হাজা, এই সন্তান জন্মের আগে যদি আমি মারা যেতাম, অকুন্তু নাসিয়াম মানসিয়া, আমি যদি একেবারে মানুষের স্মৃতি থেকে ভুলে যেতাম, মানুষ যদি আমাকে নিয়ে আলোচনা সমালোচনার সুযোগ না পেত। মানুষ যখন বিপদে পড়ে তখন এরকম হতে পারে। এখানে একটা মাসআলা আলোচনা হবে যে বিপদে পড়লে মৃত্যু কামনা করা যাবে কিনা। কখনো যদি মৃত্যু কামনা কেউ করে তাহলে কিভাবে দোয়া করতে হবে? আয় আল্লাহ, এই জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণ করা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দাও, এভাবে দোয়া করবেন। আর যদি মৃত্যুবরণ করার চেয়ে জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে জীবিত রাখবেন। একেবারে এরকম বলবেন না আল্লাহ আমাকে মেরে ফেলো, আমার মরণ কেন হয় না। এত মানুষ আজরাইল চোখে দেখে, এই বেটারা চোখে দেখে না, এইভাবে অনেকে বলি না আমরা। এই ধরনের কথাবার্তা বলা যাবে না, এগুলো আমরা বলবো না। মারিয়াম তিনি চলে গেলেন খেজুর গাছের ওইখানে। এখন কিছুটা একেবারে চিন্তিত যে এই সন্তান প্রসব হলে কি করবে, কি জবাব দেবে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে মারিয়াম একটা টিলার উপরে বসে আছেন খেজুর গাছের নিচে। ফানাদাহা মিন তাহতিহা, নিম্নভূমি থেকে তাকে ডেকে বলছে জিবরিল, আল্লাহ তাহজানি, খবরদার তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নেই তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে নিদর্শন বানাবে, তুমি চিন্তা করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ পাঠাবেন। আল্লাহু আকবার, কেন তুমি চিন্তা করছো? লা তাহজানি, খবরদার চিন্তা করো না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিচ থেকে একটা নহর প্রবাহিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম যখন কিছুটা চিন্তিত, বিষণ্ণ, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন কিছু নিদর্শন দেখাতে, যাতে করে তার চিন্তা কি হয়ে যায়, দূর হয়ে যায়, তিনি চিন্তিত না হন। এজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বাদ জাআলা রাব্বুকি, তোমার রব বানাবেন, তাহতাকি, তোমার নিচ থেকে, সারিয়া মানে একটা নহর। দুইটা ব্যাখ্যা আসছে। একটা ব্যাখ্যা দিলাম সেই জায়গায় একটা পুরানো পানির কূপ ছিল, কোনো পানি টানি ছিল না, কিন্তু মারিয়ামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়া একেবারে পানি দিয়ে ভরপুর করে দিয়েছে। আরেকটা হলো যে মরুভূমির মধ্য থেকে মারিয়ামের চোখের সামনে আল্লাহ পাক একটা ঝর্ণা, একটা ফোয়ারা আল্লাহ পাক বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। চিন্তা করো না মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিদর্শন দেখাচ্ছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম চিন্তা করো না, ওই যে শুষ্ক খেজুর গাছ দেখছো, এই খেজুর গাছের কাণ্ড একটু নাড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদইন নাখলা, শুষ্ক খেজুর গাছের ডাল ধরে তুমি নিজের দিকে একটু নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শুষ্ক খেজুর গাছকে জীবিত করে দেবেন, মুহূর্তের মধ্যে তোমাকে খাওয়ার জন্য উপযুক্ত খেজুরও তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। এটা কোরআনের কথা, হাদিসের কথাও না। বিজিদইন নাখলা তুসাকিত আলাইকি রুতাব আর জানিয়া, রুতাব মানে একেবারে তাজা খেজুর, জানি বলা হয় যেগুলো পেকে পাড়ার উপক্রম হয়েছে এরকম। তার মানে কি, গাছটা হলো মরা, কাণ্ড শুকায় গেছে, কিন্তু মারিয়ামকে আল্লাহ বলছেন তুমি খেজুর গাছ ধরে একটু নাড়া দাও। দেখো আল্লাহ পাকের কুদরত। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রবাহিত করে দিয়েছেন, সন্তান প্রসব যন্ত্রণা, সেখানে পানি পান করা দরকার। আবার প্রসূতি যে মহিলা আছে তাদের জন্য খেজুর এটা খুব উপকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরা শুষ্ক গাছে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে খেজুর তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত আছে না নাই? আছে। তো মারিয়াম যখন এটা দেখলেন তো কিছুটা তো শান্ত হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নিদর্শন আমার চোখের সামনে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। মারিয়াম চিন্তা করো না, এই ঝর্ণা থেকে, নহর থেকে পানি পান করো, এই খেজুর গাছ থেকে খেজুর খাও। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। আর এই চাঁদের মতো ফুটফুটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এই সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখটা ঠান্ডা করো। অকর্রি আইনা, চোখ শীতল করো। আল্লাহু আকবার। সন্তান প্রসব যন্ত্রণা, পেটে ধারণ করার যন্ত্রণা, একটা কলিজার টুকরো সন্তান যখন মায়ের পাশে দেওয়া হয়, মা যখন প্রথম সন্তানের দিকে দেখে, মা তার সব যন্ত্রণাগুলো ভুলে যায়। অকর্রি আইনা, আল্লাহ বলছে মারিয়াম সন্তানের দিকে তাকাও। কিসের চিন্তা, কেন চিন্তা করো? এই খেজুর গাছ থেকে খেজুর খাও। ফাকুলি ওয়াশরাবি, পান করো নহর থেকে। অকর্রি আইনা, আর চিন্তা করতেছো যে মানুষ দেখলে কি বলবে। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, খবরদার চিন্তা করো না, কোন মানুষকে যদি তুমি দেখো, কোন মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি মানুষকে বলবা যে আমি রহমানের জন্য মান্নত করেছি রোজা রাখার। কিসের মান্নত? রোজা রাখার। ওই সময়ের শরীয়তে এটা মান্নত করা যেত, রোজা রাখার মান্যতও আছে। পাশাপাশি যারা উচ্চাঙ্গের সাধনা করত, যারা আত্মিকভাবে একেবারে অনেক ঊর্ধ্বে, তারা আরেকটা মান্যত করতো, আরেকটা সিয়াম পালন করতো, সারাদিন কোনো মানুষের সাথে কথা বলতো না। একটা হচ্ছে রোজা রাখা, তো রোজা রাখা তো স্বাভাবিকভাবে রোজা রাখা, পাশাপাশি এই মানুষটা কোনো মানুষের সাথে কথা বলতো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তুমি এটা বলবা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, মানুষকে বলবা আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি মান্যত করেছি, আমি রোজা রাখার নিয়ত করেছি। আচ্ছা ঠিক আছে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, এরপরে সন্তান প্রসব হলো। হযরতে মারিয়াম সন্তানকে নিয়ে তার কওমের কাছে এসেছে, বহন করে কোলে করে নিয়ে এসেছে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তারা বলল হে মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো খুব গর্হিত কাজ করে ফেলেছো, তুমি খুব গর্হিত কাজ করে ফেলেছো। এত সন্তান নিয়ে আসলা, কেমনে সন্তান নিয়ে আসলা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন। হারুনের বোনের দুইটা ব্যাখ্যা, একটা হলো যে ওই সময় মানুষ নবীদের নামে নামকরণ করা হতো, তো মারিয়ামের এক ভাই তার নাম হারুন, একটা সহজ ব্যাখ্যা। দ্বিতীয়ত হযরতে মারিয়াম ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, সেই হিসেবে তাকে ইয়া উখতা হারুন বলা হয়। যেরকম বলা হয় ইয়া আখা তামিম, হে তামিম গোত্রের সন্তান, তামিম গোত্রের ভাই, আরবিতে এর ব্যবহার আছে। তো কম ডেকে বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। মা কান আবুকি ইমরা সাউইন, তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, তোমার পিতা কি ছিল? ভালো মানুষ ছিল। ওমা কানাত উম্মুকি বাগিয়া,
তোমার মা ব্যভিচারিণীও ছিল না, কিন্তু তুমি এটা কি কাজ করলা? লাকাদ জি'তি শাইআন ফারিয়া, তোমার দ্বারা এই কাজ হলো। তুমি একটা সন্তান নিয়ে এসে হাজির হইলা, বিয়ে শাদীর খবর নাই, কেমনে কি হইল? ফাআশারাত ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তো শিক্ষা দিয়েছেন, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, খবরদার তুমি বলে দেবে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি মান্যত করেছি, আমি রোজা রেখেছি। তাহলে কি হবে? জবাব দেবে কি? ফাআশারাত ইলাইহি, হযরত মারইয়াম সন্তানের দিকে ইঙ্গিত করলেন, যা বলার কথা বলার, যা জিজ্ঞেস করার আমার এই কোলের সন্তানকে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার বলেন। ফাআশারাত ইলাইহি, ইঙ্গিত করে দিলেন, ইশারা করে দিলেন। এখন কম তো আরো খেপে যাবে, এক তো অপরাধ করছো, আবার আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। এই কোলের সন্তান কি কথা বলতে পারে যে আমরা তার সাথে কথা বলবো? যে সন্তান তুমি কোলে করে নিয়েছে, দুগ্ধপোষ্য সন্তান, দুধ পান করে, কয়দিন মাত্র বয়স, তার সাথে আমাদের কথা বলতে বলো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে সন্তান মায়ের কোলে আছে, যে সন্তান দোলনার মধ্যে আছে, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? এই সন্তান তো আমাদের সাথে কথা বলতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মানুষকে কথা বলান, সে আল্লাহ কি ছোট মানুষকে কথা বলাতে পারেন না? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষের চর্ম, মানুষের এই চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন সে আফসোস করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, ব্যাপার কি, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীরের চামড়া, হে আমার শরীরের ত্বক, হাত পাও, কেন তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ত্বকের জবান খুলে দেবেন। কি বলবে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা তো কথা বলি নাই, ওই সত্তা আমাদের দিয়ে কথা বলিয়েছে, যেই সত্তা ইচ্ছা করলে সব কিছু দিয়ে কথা বলাতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের সন্তান, শিশু সন্তান, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহু আকবার। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ পাক খুলে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বান্দা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আতানিয়াল কিতাব, আমাকে কিতাবও দিয়েছেন, ওয়াজালানি নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওরাতের জ্ঞান সব দিয়ে দিয়েছেন। এজন্য ছোট বয়সে তিনি বিজ্ঞ জনচিত কথা বলতেন, হাকিমের মতো কথা বলতেন, প্রজ্ঞাবান মানুষ যেভাবে কথা বলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্যকালে এভাবে কথা বলতেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। কি ব্যাপার মারিয়াম, তোমার বাচ্চাকে যদি কথা বলতে, তুমি ওদিকে ইঙ্গিত করলা, তাহলে সে কথা বলুক, আমরা তার কাছে শুনি, জিজ্ঞেস করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই যে ইন্নী আব্দুল্লাহ বললেন, এই ইন্নী আব্দুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শব্দ এটা ব্যবহার করে গোটা খ্রিস্ট জগতের ভ্রান্ত ধারণাকে আল্লাহ পাক অপনোদন করে দিয়েছেন। তাদের যে ট্রিনিটি আছে, যে ধারণা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র বা আল্লাহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রদ করে দিলেন। না, ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জবানেই বলতেছেন সে আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় বানিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিয়ে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আরো তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার, যাকাত আদায় করার, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন আমি সালাত এবং যাকাতের ইহতিমাম করি, নামাজ পড়ি এবং যাকাত আদায় করি। অবাররাম বিওয়ালিদাতি, আরো নির্দেশ দিয়েছেন যে আমি যেন আমার পিতা, আমার মাতার সাথে আমি সদাচরণ করি। বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে যেন আমি ভালো আচরণ করি। এর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কয়েকটা কথা বলছেন। এক নাম্বার হচ্ছে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ আল্লাহর গোলাম হবে, এটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। একজন মানুষ সে যত বেশি উবুদিয়ত, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি যত সে বেশি প্রকাশ পাবে তার ভিতরে, এই মানুষ তার জীবনে তত সফল হবে।
এই মানুষের জীবনে তত সফলতা আসবে। কেননা আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, যে আমরা গোলামি করব কার? ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ। আপনি যত ইবাদত বন্দেগী করবেন, যত গোলামি করবেন, এর মধ্যেই আপনার সফলতা। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কথা বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আতানিয়াল কিতাব, 2 নম্বর আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। 3 নম্বর ওয়াজআলানি নবী, আমাকে কি বানিয়েছেন? নবী বানিয়েছেন। এ হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাকে কিতাব দিবেন, আমাকে নবী বানাবেন, মানে ফিউচারে। তো ফিউচার টেন্স ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছেন। এটা আমরাও অনেক সময় ব্যবহার করি, আমাদের কথাবার্তা এরকম ব্যবহার করি। যেই কাজটা হওয়া নিশ্চিত, যেই কথাটা নিশ্চিত, সেটা ভবিষ্যৎকালীন হলেও আমরা অতীতকালীন শব্দ দিয়ে আমরা কি করি? ব্যক্ত করি। ধরুন এখানে একজন গণ্যমান্য ব্যক্তি আসবে, তার আসাটা নিশ্চিত, তো আপনি কি বলেন? আরে ধরেন সে এসে গেছে, বলি না আমরা এরকম? আরে ধরেন সে কি এসে গেছে, সে কিন্তু এখনো আসে নাই। কোরআনের মধ্যে আল্লাহ পাক এরকম ব্যবহার করেছেন, আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ এসে গেছে, কিয়ামত এসে গেছে। কিন্তু কিয়ামত কি এখন আসছে নাকি? কিয়ামত আসবে, কিয়ামত আসাটা কি নিশ্চিত। তো যেই কাজটা হওয়া বা ঘটা নিশ্চিত, ওইটা বোঝানোর জন্য ফিউচার টেন্স ব্যবহার না করে পাস্ট টেন্স ব্যবহার হয়। এটা প্রত্যেকটা ভাষার মধ্যে এটা আছে। আরেকটা তাহলে তর্জমা কি হবে? যে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিবেন, আমাকে নবী বানাবেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের সাথে সদাচরণ করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর তিনি আমাকে জাব্বার, অহংকারী, অধ্যত স্বভাবের অধিকারী আমাকে এটা বানান নাই। শাকিয়া, আমাকে দুর্ভাগা বানান নাই, আমাকে সৌভাগ্যশীল বানিয়েছেন। এজন্য প্রিয় ভাই, মানুষ অহংকারী হবে, মানুষ দাম্ভিক হবে, এটা কি নবীদের সিফাত? কোন নবীর সিফাত এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জবানের বক্তব্য কোট করেছেন, তিনি বলছেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক বানান নাই। হে আমার প্রিয় ভাই, দাম্ভিকতা, অহংকার এটা মানুষের সাথে যায় না। মানুষের মধ্যে এমন কিছু নাই যে সে অহংকার করবে। মানুষ দাম্ভিক হবে, এটা মানুষের সাথে যায় না, কোন মানুষের সাথে এটা যায় না, সে যত বড়ই হোক না কেন। অহংকার, দাম্ভিকতা, অদ্ভুত আচরণ এটা মানুষের সাথে যায় না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যারেক্টার দিয়ে সৃষ্টি করেছেন, সেই ক্যারেক্টারের সাথে এটা যায় না। এখন মানুষ যদি এটা করে, মানুষের নেচার, ক্যারেক্টারের মধ্যে দাম্ভিকতা এটা যাবে না। এরপরে যদি মানুষ এটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। ইতিহাসে এক্সাম্পল আছে না নাই? ভুরি ভুরি আছে, ভুরি ভুরি আছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওয়াসসালামু আলাইয়া, আমার উপর শান্তি বর্ষিত হবে, ইয়াওমা বুলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। যখন আমি জন্মগ্রহণ করেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর শান্তি বর্ষণ করেছেন। এজন্য শয়তান যে সন্তান জন্মের পরে শয়তান একটা খোঁচা মারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই খোঁচাটা মারতে পারে নাই। কেন মারতে পারে নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দোয়া করেছিলেন, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, এই যে মারিয়াম আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানকে এবং তার বংশধরকে আমি শয়তান থেকে তোমার আশ্রয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে শয়তান খোঁচা মারতে পারে নাই, গুতা মারতে পারে নাই। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল একটা বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য। ওয়াসসালামু আলাইয়া, আমি যেদিন জন্মগ্রহণ করেছি, ইয়াওমা বুলিদতু, ওই দিন আমার উপর শান্তি বর্ষিত হয়েছে। ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব, ওই দিনও আমার উপর আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন। ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, যেদিন আমি আবার পুনরুত্থিত হব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে শান্তি বর্ষিত করবেন। যালিকা ঈসা ইবনে মারইয়াম। এবার আল্লাহ বলছেন, হযরতে মারইয়ামের ঘটনা বর্ণনা করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই যে এতক্ষণ বর্ণনা করলাম, ইনি হলো মারইয়াম তনয় ঈসা। কাউলাল হক,
এটি হলো ঈসার ব্যাপারে হক কথা। বলতেছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এতক্ষণ যে আলোচনাটা হলো, কওলাল হক, এটি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সত্য কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ঈসার ব্যাপারে তারা এত সন্দিহান। কেউ বলে সন অফ গড, কেউ বলে গড, কেউ বলে অন্য কিছু। এই যে তারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, সন্দেহ পোষণ করে, এইটাই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হক কথা, সঠিক কথা। মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর সাথে এটা যায় না যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান হিসেবে গ্রহণ করবেন। তারা যে বলে ঈসা আল্লাহর পুত্র, এটা আল্লাহর সাথে যায় না। সুবহানা, তিনি হচ্ছেন পুত পবিত্র। ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সন্তান সন্ততি এগুলো দুনিয়াতে সাহায্যকারী হিসেবে দরকার। বার্ধক্যের অবলম্বন হয়, সন্তান দুনিয়াতে হেল্প করে পিতামাতাকে, পিতামাতার কল্যাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন ইদা কদা আমরান, আল্লাহ পাক যখন কোনো সিদ্ধান্ত নেন, কোনো কিছু করার ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক তাকে বলেন হও, সঙ্গে সঙ্গে কি করে? হয়ে যায়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এরকম, কোনো কিছু পরিকল্পনা করলে, ইচ্ছে করলে কুন বললেই হয়ে যায়। তার কি সন্তানের দরকার আছে? সন্তানের প্রয়োজন আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন যৌক্তিকভাবে এখানে সেটা বলে দিলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, আর আল্লাহই রব, যে আমার এবং তোমাদের রব, ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার এবং তোমাদের রব, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, অথচ এই দলগুলো এদের ব্যাপারে তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, মহান দিবসে কাফেররা যখন উপস্থিত হবে, সেদিন কাফেরদের জন্য দুর্ভোগ। আসমি বিহিম ওয়া আবসির, তারা কতই না শ্রবণ করবে, কতই না দেখবে, অর্থাৎ তাদের চোখ সেদিন খুলে যাবে, তারা সব সত্যবাণী শ্রবণ করবে। ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আল্লাহর কাছে আসবে, আমার কাছে আসবে। লাকিনিজ জালিমুনা আল ইয়াউমা ফি দালালিম মুবিন, অথচ জালেমরা আজকে সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি তাদেরকে আফসোসের দিবসের সতর্ক করেন। ইয়াউমাল হাসরা, সেদিন মানুষ আফসোস করবে, আক্ষেপ করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি ওই দুনিয়া থেকে এই দুনিয়ার জন্য, এই পরকালের জন্য কিছু অগ্রগামী করতাম। আল্লাহ বলছেন হাবিব, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরা, আফসোসের দিনের সতর্ক তাদেরকে করেন। ইয কুদিয়াল আমর, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সব ফয়সালা করে দেবেন। ওয়াহুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা গাফলাতের মধ্যে রয়েছে, তারা ঈমান আনে না। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, আর সেই দিন নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, জমিন এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হবেন কে? আল্লাহ। সেদিন রূপক করতেও আর কেউ মালিক থাকবে না। থাকবে? আজকে তো আপনি বাড়ির মালিক, গাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, সন্তানের আরো অনেক কিছু মালিক, কিন্তু কিয়ামতের দিবসে কেউ কোনো মালিকানা দাবি করবে না। চূড়ান্ত সব কিছুর মালিকানা বাস্তবিক অর্থে, রূপক অর্থে একজন হবেন, তিনি কে? আল্লাহ। ওয়া ইলাইনা ইরজাউন, আর আমার কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে।